কর্মসংস্থান 20 এপ্রিল। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে কর্মসংস্থানে 20 এপ্রিল যে কর্মসংস্থান পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে আজ, সেখানে কোন কোন আপডেটগুলো উঠে এলো চাকরি সম্পর্কিত। কর্মসংস্থানের প্রথম পেজ থেকে শুরু করে শেষ অবধি সমস্তটাই ডিটেলে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। কর্মসংস্থানের প্রতি সাপ্তাহিক কর্মসংস্থান পত্রিকার এরকমই ভিডিও আপডেট পাওয়ার জন্য বা কর্মসংস্থানের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ ডাব্লিউপি সম্পর্কিত আপডেট সর্বদাই দিয়ে থাকি। রেলে 4660টি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পারবে রেলওয়েতে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদে বিভিন্ন রিলিজিয়নে কিন্তু এই প্রোটেকশন ফোর্স যার আবেদন শুরু হয়েছে 15 এপ্রিল থেকে আরপিএফের এই নতুন নিয়োগের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পদেই নিয়োগ করা হবে। এর ডিটেল ভিডিও দেওয়া রয়েছে আমাদের আইকার এক্সামের চ্যানেল পেজে। তোমাদের ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। সেখানে সম্পূর্ণ বিশ্লেষণ করে দেওয়া রয়েছে যে রেলের কোন কোন পদে কিভাবে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন তথ্য সমস্ত ডিটেল আলোচনা করা রয়েছে। এর আবেদন চলবে 14 মে পর্যন্ত। 14 মে পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট, স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে কেন্দ্রে তোমাদের 3712টি ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, দপ্তরে কাজের জন্য লেয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে, এবং সাথে টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে। 35টি শব্দ তোলার গতি থাকতে হবে তোমাদের কিন্তু মিনিটে, ঠিক আছে। যেখানে CHSL যেটাকে বলা হয় তার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রেলে অ্যাপ্রিসিয়েন্ট নিয়োগ করা হচ্ছে, 861টি অ্যাপ্রিসিয়েন্ট নিয়োগ করা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের। এখানে দেখতে পাবো দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশনে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশনে নিয়োগটা করা হচ্ছে। এখানে দেখতে পারবে অ্যাপ্রিসিয়েন্ট 861 জন লোক নেওয়া হচ্ছে এবং এসব ট্রেডে ফিটার, কার্পোরেটর, ওয়েল্ডার, সিপিও, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার এই সমস্ত পদে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। যেখানে যে কোয়ালিফিকেশানটা চাওয়া হচ্ছে সেটা অবশ্যই তোমাদের বলে দিই। এখানে কিন্তু তোমাদের যে টেকনিশিয়ান এই সমস্ত ট্রেডের উপরে তোমাদের কিন্তু যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে, যেটাকে তোমরা ITI পাস সার্টিফিকেট বলো, সেটাই কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট, কেন্দ্রীয় সরকারের 48টি স্ট্যাটিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের 48টি স্ট্যাটিক্যাল অফিসার কেন্দ্রীয় সরকার ইকোনমিক সার্ভিসে স্ট্যাটিক্যাল সার্ভিসেস যে সেরা পদের জন্য কিন্তু তোমাদের 48 জন লোক নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ইকোনমিক্স অ্যাপ্লয়েড বা ইনকামিংস এবং ইনকামিংস টেস্ট এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের জন্য তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যার শূন্যপদ রয়েছে 18টি। স্ট্যাটিক্যাল বিভিন্ন কিন্তু পদে কিন্তু তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাদের জন্য কিন্তু রয়েছে 30টি কিন্তু শূন্যপদ তাদের জন্য রয়েছে। নেক্সট, এখানে দেখতে পাবো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 400টি এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে 400 জন লোক নিচ্ছে। এই শাখায় মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টাল, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস করা ছেলেমেয়েরা 60% নাম্বার পেয়ে পাস করে থাকলে এই শাখায় কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে কমন এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। নেক্সট, হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে 410 জন লোক নিচ্ছে, যে শাখায় গ্র্যাজুয়েট কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে এবং বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে। মূল মাইনে হবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। শূন্যপদ হচ্ছে তোমাদের 410টি এবং জেনারেলদের জন্য সেখানে হচ্ছে 130টি শূন্যপদ রয়েছে এবং তপশিলি জাতিদের জন্য 58টি, তপশিলি উপজাতিদের জন্য হচ্ছে 140টি, ওবিসিদের জন্য
তোমাদের হচ্ছে 52টি। ঠিক আছে, এই সমস্ত শূন্যপদে কিন্তু হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তোমাদের এর আপডেট আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা ডিটেলে আলোচনা করেছি। এখানে যে পরীক্ষাটা হবে তোমাদের দেখতে পারবে, পরীক্ষাটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের মতো জেনারেল নলেজ 30 নাম্বার। ঠিক আছে, এইভাবেই তোমাদের জেনারেল ইংলিশ রয়েছে 20 নাম্বার। এইভাবেই তোমাদের কিন্তু এই পরীক্ষাটাও হবে হাইকোর্টে যে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে সেখানে। ঠিক আছে, নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে রেলের যে অ্যাপ্লিকেশনটার কথা বলেছিলাম সেই পেজেরই কিন্তু আপডেট দেওয়া রয়েছে। নেক্সট পেজেও আমরা চলে যাব নিচের দিকে। এর সম্পূর্ণ পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত। সেখান থেকে তোমরা কিন্তু এই কর্মসংস্থান পত্রিকার যে আপডেট রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের বললে কি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে। এখানে পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি, কর্মসংস্থান থেকে জানানো হচ্ছে। এবং জানানো হচ্ছে যে আবগারি দপ্তরে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে, শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন। বলে রাখি মাধ্যমিক পাশে ছেলেমেয়েরা আবগারি দপ্তরে কনস্টেবল এবং কনস্টেবল পদে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বিজ্ঞপ্তি, হ্যাঁ এই বছর তোমাদের কিন্তু আবগারি দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কিন্তু তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। এসএসসি এমটিএসের ফর্ম কবে থেকে ফিল আপ শুরু হবে সেটা জানিয়েছি। এসএসসি এমটিএসের দরখাস্ত নেওয়া শুরু হবে 7ই মে থেকে, চলবে 6ই জুন অবধি। 7ই মে থেকে এসএসসি এমটিএসের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং সিআইয়ের অফিসার হতে গেলে কেমন যোগ্যতা লাগে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। এইগুলো আমাদের দরকার নেই। আমরা চলে যাব হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত ফর্ম ফিল আপগুলো এখন চলছে বর্তমানে। সেখানে দেখতে পাচ্ছ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক এবং আইটিআই পাশে 2140টি শূন্যপদ রয়েছে। আরপিএফের কনস্টেবল এইচএস পাশে 4660টি শূন্যপদ 15 এপ্রিল থেকে যার আবেদন শুরু হয়েছে, যার আগেই আমরা বললাম প্রথম পেজে ছিল। এবং পলিটিক্যাল ডিপ্লোমায় কোর্সে ভর্তি চলছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, যার আবেদনের শেষ তারিখ 15 তারিখ রয়েছে। আইটিআই কোর্সে ভর্তি চলছে মাধ্যমিক পাশে। এয়ারপোর্ট অথরিটিতে গ্র্যাজুয়েশন পাশে এই নিয়োগ বিজ্ঞপ্তির পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশে 400টি শূন্যপদ রয়েছে। কলেজে লাইব্রেরিয়ান পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য 20/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। কলকাতা পুর নিগমে হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, লিখতে এবং পড়তে জানতে হবে, 19টি শূন্যপদ রয়েছে। 19/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। স্টিল অথরিটিতে সার্ভে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, আইটিআই এবং ডিপ্লোমা পাশে 81টি শূন্যপদ রয়েছে। 16 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত তোমাদের এখানে আবেদন চলবে। নার্সিং কোর্সের ভর্তি চলছে, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি চলছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, যার আবেদনের শেষ তারিখ রয়েছে 22/4/2024। ডিএসএসএসবিতে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো অফিসার নিয়োগ করা হচ্ছে, 1499টি শূন্যপদ 17/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সে যাদের রয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সে পাস করা তারা আবেদন করতে পারবে। 968টি শূন্যপদ 18/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে, এইচএস পাশে 1/5/2024 যার লাস্ট ডেট রয়েছে। নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক এবং এইচএস পাশে 1376টি শূন্যপদ এবং যার লাস্ট ডেট রয়েছে 30/4/2024। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তোমাদের অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্রিসিয়েন্ট নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ও আইটিআই পাশে তোমাদের 492টি শূন্যপদ রয়েছে, 18/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। ডিআরডিওতে অ্যাপ্রিসিয়েন্ট আইটিআই পাস ছেলেমেয়েদের জন্য 60টি শূন্যপদ রয়েছে, এখানে 18/4/2024 যার লাস্ট ডেট রয়েছে। দক্ষিণ পূর্ব রেলে মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলেমেয়েদের নিয়োগ করা হচ্ছে এবং শূন্যপদ রয়েছে এখানে 1113টি, 1/5/2024 যার লাস্ট ডেট রয়েছে বর্তমানে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন পদে কবে নিয়োগ হচ্ছে। এবং তোমাদের বলে দিই তোমাদের হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদের পরীক্ষাগুলো কবে হতে চলেছে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার যে অ্যাসিস্ট্যান্ট স্কেল 1-এর পদের পরীক্ষা রয়েছে 3, 4, 10, 13, 17 এবং 18 আগস্ট। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2-এর পরীক্ষা রয়েছে, গ্রামীণ 2-এর পরীক্ষা রয়েছে, এক্সেল 2-এর পরীক্ষা হচ্ছে 29 সেপ্টেম্বর। নার্সিংয়ের এএনএম জিএনএমের যে কোর্সের এন্ট্রান্স পরীক্ষা হয় তার হচ্ছে 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সের ডাব্লিউবিজি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28 এপ্রিল।
ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষা রয়েছে হচ্ছে 16ই জুন। ইউপিএসসি ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে তোমাদের 16ই জুন, এবং হচ্ছে সিএটের পরীক্ষা রয়েছে হচ্ছে 7ই জুলাই, এবং এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা রয়েছে কিন্তু তোমাদের হচ্ছে 4 এবং 6 জুন। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে আগস্টে। বড় আপডেট তোমাদের বলে দিই, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে তোমাদের হচ্ছে আগস্টে। পিএসসি মিলসেনিয়াসের পরীক্ষা হচ্ছে 28শে জুলাই। পিএসসি মিলসেনিয়াসের পরীক্ষা হচ্ছে 28শে জুলাই, এবং হচ্ছে তোমাদের এসএসসি ফেজ 11-এর পরীক্ষা হচ্ছে 26 এবং 24শে জুন। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্রতি সপ্তাহে এরকমই কর্মসংস্থানের আপডেট পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।